হাই এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে। তো দিনটা আমার শুরু হয় ছেলের সাথে আর শেষটাও হয় ছেলেকে নিয়েই। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি ওর জন্য ব্রেকফাস্টে ছিল রাগি পরিচ, তারপর বানিয়ে নিচ্ছি জিরা ওয়াটার। তো জিরা ওয়াটারের মধ্যে আমি জোয়ান ও মৌরিও অ্যাড করি। আর এটা আমি ডেলিভারি পর থেকেই খাই, রোজই সকালে খাই, কিন্তু খালি পেটে খাই না। এর আগেই আমি সকালবেলা উঠে জল আর কাঁঠালি কলা খাই, তারপরেই এটা নিই। আমার বেবিকে ব্রেকফাস্ট করানোর পর আমি চলে গেলাম ব্যালকনিতে গিয়েই আমি ড্রাই ফ্রুটস আর জিরা ওয়াটারটা রোজই নিই ভিউ দেখতে দেখতে। আর ভীষণ সুন্দর একটা হাওয়া দেয়, মিষ্টি হাওয়া। এখানে আমি মা আর তেজোর সাথেই কথা বলছিলাম, ওরা আমার পেছনেই দাঁড়িয়েছিল। আর তারপর একটু কান্নাকাটি করছিল, তো আমি একটু হাই প্লান্টস করাচ্ছিলাম, ওই ছোট ছোট প্লান্টসগুলো যেগুলো আছে, তো সেইগুলোকেই হাই হ্যালো করাই। আর এখানে পিজিএন আসে, ওইগুলোই দেখাচ্ছিলাম। তো তারপর চলে গেলাম কিচেনে গিয়ে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছিলাম। তো ব্রেকফাস্ট তো মাই রান্না করে, আমি এখন সকালে রান্না করি না। তো মা এখানে করেছিল সব রকম সবজি দিয়ে, ওই গাজর, মটরশুঁটি, আলু আর পনির দিয়ে একটা সবজি, ক্যাপসিকামও ছিল। রুটি আর ডিম সেদ্ধটা নেবার পর আমি চলে গেলাম ডাইনিং রুমে। তো ডাইনিং রুমে গিয়ে দেখি আমার ছেলে আমার জন্য ওয়েট করছে অলরেডি, ও জানে যে মা খাবে। আর 2 মাস হয়েছে ও সলিড ফুড স্টার্ট করেছে। তো সব বাচ্চাদেরই একটা ব্যাপার আছে যে যখন মা খাবে তো তখন খেতেই হবে, কারণ তাদের মনে হয় যে তাদের খাবার একদম ইন্টারেস্টিং নয়, সব ভালো খাবার মারাই খায়। তো সেরকমই ব্যাপার ছিল, স্টলারে বসে আমার পাশে ছিল। তো ওকে ঘুরতে নিয়ে যাব, তার আগে আমি ব্রেকফাস্টটা করছিলাম। তো চেয়ার টানাটানি করছিল কারণ আমি ওকে দিচ্ছিলাম না। ব্রেকফাস্টটা শেষ করার পর আমরা চলে যাই একটু পার্কে, নিচেই পার্ক আছে, ওখান থেকে আধ ঘন্টা পর চলে আসি। তারপর নিয়ে নিলাম মিল্ক টি, যেটা মাই বানিয়ে রাখে। মা থাকার একটা ভালো সুবিধা হয়েছে যে সব হাতে হাতে পাওয়া যায়। স্নানের পর 12:30 নাগাদ খেয়ে নিলাম 2 রকমের ফ্রুটস। তারপর আমার একটা পার্সেল এসেছিল, তো এটা আমি এক্সারসাইজ স্টার্ট করেছি রিসেন্টলি, তো এটা ইয়োগা ব্যান্ড। তো সেটাই দেখছিলাম, দেখি কতটা কমতে পারি। এই ব্যান্ডটা দেখাচ্ছিলাম, তখন দেখি আমার ছেলে খুব কাঁদছে, কোলে আসবে, দেখবে যে কি হচ্ছে ব্যাপারটা। তো ফোনটা নিতে চাইছিল, তারপর ওকে বাবার কাছে দিয়ে আমি চলে গেলাম কিচেনে গিয়ে দেখি মা পালং শাকের চচ্চড়ি করছে, শিম বাটার জন্য শিম কেটে রেখেছে, আর এগ কারি হবে, সেই ডিমটাই দেখা যাচ্ছে। আমার তো আবার শিম বাটাটাই ভালো লাগে, শিমের তরকারি বা শিমের ভাজাটা অতটা আমি প্রেফার করি না। তো ফাইনালি ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন আমি একটু ধীরে সুস্থিরে শান্তিভাবে বসে বসে লাঞ্চটা করব, যেটা আমার একদমই হয় না। ডিনারটা হয়, কারণ ডিনারে ওর বাবা থাকে, তো ও সামলে নেয়। তো এই যে নিয়ে নিচ্ছি আমি পালং শাকের চচ্চড়ি। এই চচ্চড়িটা মা না ভীষণ ভালো করে, আমি অতটা করতে পারি না। মিষ্টি আলু, কুমড়ো এসব থাকে, তো তো আরও টেস্টি লাগে। আর শীতকালে খাওয়ার মজাই আলাদা, সব রকম সবজিও পাওয়া যায় আর চচ্চড়িগুলো টেস্টিও হয়। আর শীতকালে খেতেও ভালো লাগে, যেমন ঘুরতে ভালো লাগে সেরকমই খেতে ভালো লাগে। আর আসছে তো সামনেই পিঠে পার্বণ। তো কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কোথা থেকে আমাকে দেখছো, আর কার কার ভালো লাগে শিম বাটা চচ্চড়ি আমার মতো। এই যে কুলও পাওয়া যায় শীতকালে, সরস্বতী পুজো আসছে, তার আগেই আমি কুল খেয়ে নিয়েছি, জানো তো। আগে বলতো মা যে কুল খাস না, ফেল করে যাবি, কিন্তু বিশ্বাস করো আমি খেয়ে নিয়েও মিথ্যে বলতাম। তারপর যখন রেজাল্টটা বেরোতো কি টেনশন হতো, কারণ সারা বছর না পড়ে পরীক্ষার আগে আগে পড়ে একটা টেনশন কাজ করতো, এমা আমি তো কুল খেয়েছিলাম, ফেল করে যাব না তো। ওদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা যখন প্রথম এই চ্যানেলটা খুলি, আমি আর বর্ণালীদি, তখন দেখবে আমরা খুনছুটি বেশি করতাম চ্যানেলে। তো সেই সব দিনগুলো না খুব মিস করি, যেমন তোমরা মিস করো সেরকমই আমরাও মিস করি। তাই মাঝখানে শো করাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ আগের মতন খুনছুটি ভরা তো আর শো করতে পারছিলাম না। তো খুব ভালো মেমোরিজগুলো মনে পড়লে না ভীষণ মন খারাপ হয়, জানো তো। তো নিউ ইয়ারে ভেবেছিলাম কিছু স্টার্ট করব, নতুন করে আবার কন্টেন্ট ক্রিয়েট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আগের মতন তো করতে পারছি না, কিন্তু করতে চেষ্টা করছি। তো বিকেলবেলা তো মায়ের হাতে বানানোর পায়েস খেয়ে নিয়েছি, যেটা সকালে খাওয়া উচিত ছিল, আমি খাইনি। আর চলে এসেছি ডিনার রান্না করতে। রাত্রের ডিনারটা শেষ করলাম সাদামাটা চিকেন কারি আর ভাত দিয়ে, আর এটার একটা বড় ভিডিও বানিয়েছি। আজকের জন্য টাটা, ভালো থেকে সবাই, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নিউ ভিডিও নিয়ে।